হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জিজ্ঞাসা করেন, আপনি একজন মুসলিম, একজন অমুসলিম, কিংবা একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন ইহুদি, নাসারা, একজন নাস্তিক, তাদেরকে জিজ্ঞাসা করেন। আপনি যাকে জিজ্ঞাসা করবেন, নবী হে, এই আকাশ জমিন বানাইছে কে, তারা বলতে বাধ্য হবে লা ইয়াকুলুল্লাহ, এই আকাশ জমিন বানাইছে একমাত্র একজন, তিনি হচ্ছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন এই জন্য, ওয়াস-সামাই যাতিল বুরুজ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুরুজের কসম করলেন, বুরুজের শপথ করলেন। বুরুজ হচ্ছে আরবি শব্দতে, বুরুজকে বলা হয় তারকা। তারকাকে কি বলা হয়? বুরুজ বলা হয়। আরবি শব্দ কি? তারকার নাম বুরুজ। এই তারকাকে বুরুজ বলা হয়। এই বুরুজ অর্থাৎ তারকার শপথ করে আল্লাহ বলছেন, এই আকাশের ভিতরে কি পরিমাণ তারকা আছে, কত হাজার, কত কোটি, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন। পৃথিবীর কোনো গণনার কোনো বইতে লেখা আছে? কথা বলেন, কোনো বইতে লেখা নেই। পৃথিবীর ইতিহাসে যত বড় টেকনোলজি থাকুক না কেন, কোন টেকনোলজি দিয়ে পৃথিবীতে কত হাজার তারকা আছে এটা কেউ বের করতে পারবে? কোশ্চেন কালেও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তারকাটাকে, তিনি এটাকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন। সুবহানাল্লাহ, কি অবস্থায় রেখেছেন? আকাশে ঝুলন্ত অবস্থায় রেখেছেন। এই তারকা ঝুলন্ত অবস্থার মানে এই নয় যে আল্লাহ তাআলা এটা রশি দিয়ে বেঁধে রেখেছেন, বুঝতেছেন? ঝুলন্ত অবস্থায় যে রাখছে তার মানে এই নয় যে আল্লাহ তাআলা এটা রশি দ্বারা বেঁধে রেখেছেন। এটা রশি দ্বারা বেঁধে রাখে নাই। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যখন যেভাবে বলে ঠিক ওইভাবেই ওটা থাকে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলছে খাড়ায় থাক, এটা খাড়ায় থাকে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন বলতে দেরি হয়, ওটা হইতে দেরি হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বুরুজের শপথ করলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, ওই বুরুজের শপথ। এরপর রাব্বুল আলামিন বললেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায় দিলেন অবশ্যম্ভাব যেটা ঘটবে, কিয়ামত যে হবে, ওই কিয়ামত দিবসের শপথ। কিসের শপথ? কিয়ামত যে হবে, বিশ্বাস হয়? কাতাইয়িস সিজিল্লিল কুতুব, এই যে 7টি আসমান দেখা যায়, এই 7টি আসমান একটার পর একটা ভেঙে চূরমাচূর হয়ে পড়ে যাবে। 7টা আসমানেই ভেঙে পড়ে যাবে। কিয়ামত যে হবে, সেই কিয়ামত দিবসের কসম আল্লাহ তাআলা বলছেন। প্রথমে কিসের কসম করলেন? আকাশের কসম, আকাশ। এরপরে বুরুজ, বুরুজের কসম করলেন, শপথ করলেন। এরপরে বলা হলো কিয়ামত দিবসের কসম। এই যে দেখুন, এই যে আসমানটা আমাদের উপরে, মাথার উপরে কোনো খুঁটি আছে? কথা বলেন, খুঁটিবিহীন আল্লাহ তাআলা রাখছে না? পৃথিবীতে এই পর্যন্ত আপনাদের চোখের সামনে এমন কোনো দৃশ্য আপনাদের চোখে পড়েছে? আপনাদের চোখের সামনে কি এখনো পর্যন্ত এমন কোনো দৃশ্য পড়েছে? একটা ঘর, ওই ঘরটার কোনো খুঁটি নাই কিংবা কোনো পিলিয়ার নাই, আছে? কথা বলেন। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। কথা বলেন ঠিক কিনা? এই যে আসমানটা ঝুলন্ত অবস্থায় আকাশটা রেখেছেন, কোনো পিলিয়ার নেই, খুঁটিবিহীন। ঠিক কিনা জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে জানা দিলেন ওই বুরুজের শপথ, দ্বিতীয় নম্বরে বললেন কিয়ামত দিবসের শপথ, 3 নম্বরে রব্বুল আলামিন বলছেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, ওই শাহিদ আর মাশহুদের শপথ। শাহিদ বলা হয় জুমাবারকে,
মাশহুদ বলা হয় আরাফার ময়দানকে। আমাদের সামনে রব্বুল আলামিন এই যে শাহেদ আর মাশহুদের শপথ করলেন, জুমাবার আমাদের সামনে আসে, ঠিক কিনা জোরে বলেন। আর আরাফার ময়দানে আমাদের যেতে হয়, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়া শাহিদু ওয়া মাশহুদ, ওই শাহেদ আর মাশহুদের শপথ। আবার কোন কোন মুফাসসিররা অন্য জায়গায় বললেন ওয়া শাহিদু ওয়া মাশহুদ, আখিরাত এবং দুনিয়াকে বোঝানো হয়েছে। এটার অনেকগুলো ব্যাখ্যা হয়, অনেকগুলো অর্থ হয়। এরপরে রব্বুল আলামিন বললেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যারা পরীক্ষা খনন করেছে, যারা পরীক্ষা খনন করেছিল, যারা ঈমানদারকে, যারা মুসলমানদেরকে গর্ত করে আগুনের ভিতরে পুড়িয়ে পুড়িয়ে মেরেছিলেন, যারা ঈমানদারকে আগুনের ভিতরে পুড়িয়ে মেরেছিলেন, তাদেরকে রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। বুঝতেছেন? প্রথমে আল্লাহ তাআলা শপথ করলেন কিসের? বুরুজে, তারকা। এরপরে শপথ করলেন কিয়ামত দিবসে। এরপরে শাহেদ আর মাশহুদের শপথ করলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, যারা আসহাবে উখদুদ অর্থাৎ পরীক্ষা খনন যারা করেছিলেন, অর্থাৎ মুসলমানদেরকে যারা আগুনে পুড়িয়ে মেরেছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে যারাই ঈমানদারকে, মুসলমানদেরকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। ঠিক কিনা কথা বলেন? চিরস্থায়ীভাবে তারা এই দুনিয়াতে থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? থাকতে পেরেছে? পিছনে থাকতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত তারা থাকতেও পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা কেন বললেন এই কথাগুলা, কেন আনলেন এখানে? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আসছে। ফিরাউন, নমরুদকে চেনেন না? নাম শুনছেন? এই নমরুদকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে 400 বছর এই শাসনের দায়িত্ব দিয়েছিলেন। কতদিন? নমরুদ এই পৃথিবী 400 বছর শাসন করেছেন। এই 400 বছর ক্ষমতা পাওয়ার পরে তিনি মানুষদের প্রতি এত অত্যাচার, জুলুম, নির্যাতন করেছেন। আচ্ছা বলুন তো, আপনার আমার হায়াত কতদিন বলতে পারি আমরা কেউ? আমাদের যে এখন বর্তমানে আমরা যারা বেঁচে আছি দুনিয়াতে, আমাদের একটা ঘরে আমরা বলতে পারি 60 থেকে 70 বছর। ঠিক কিনা? এর ভিতরে কিন্তু ম্যাক্সিমাম মানুষগুলো আমরা চলে যাই, মারা যায়। ঠিক কিনা চলে বলেন? তাহলে নমরুদ 400 বছর পর্যন্ত শুধু এই দুনিয়াটা, এই পৃথিবীটা তিনি শাসন করেছেন। যেখানে আমাদের বয়স মাত্র 60 থেকে 70 বছর, সেখানে তিনি 400 বছর পর্যন্ত এই পৃথিবী শাসন করেছেন। আচ্ছা বলুন তো, তার পাওয়ার, তার ক্ষমতা আমাদের থেকে কম ছিল না বেশি ছিল? আওয়াজ দিয়ে বলেন। তিনি এত ক্ষমতা ছিল তার যে পৃথিবীতে তিনি শাসন করতেন, তার আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবীর অর্ধেক উঠত আর বসত। যেমন এলাকার ভিতরে একজন মাতবর যদি আমাকে বলে, বা আপনাদের একজনকে যদি বলে এখানে বসে থাক, আপনি বসতে বাধ্য। ঠিক কিনা? যদি সে জুলুমকারী হয়ে থাকে, ঠিক কিনা জোরে বলেন, আপনি তাকে ভয় করে হলো তো বসেন, বসেন না? তো নমরুদ ছিল এরকম যে তাকে ভয় করে মানুষ এত ভয় পেত গোটা পৃথিবীর ভিতরে, তিনি যখন যেটা বলতেন ওটাই মানুষজন শুনতেন। আচ্ছা বলুন তো, এই যে নমরুদ, তাকে মানুষজন এত ভয় পেত, এত ক্ষমতা তার ছিল, এত পাওয়ার তার ছিল, তিনি সবকিছু রাজত্ব একা করেছেন, তিনি কি চিরস্থায়ীভাবে দুনিয়াতে এখনো আছে? কথা বলেন। আর তার মৃত্যুটা কি স্বাভাবিকভাবে হয়েছিল? জোতার পিটানি খেতে খেতে এরপরে দুনিয়া থেকে তার যেতে হয়েছে। জোতার পিটা খেতে খেতে এরপরে নমরুদকে দুনিয়া থেকে যেতে হয়েছে। নিজের জোতা দিয়ে নিজেই তার মাথা পিটিয়েছে। এর থেকে লাঞ্ছনাজনক আর কি হতে পারে? ঠিক কিনা জোরে বলেন। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর ভিতরে যারা জুলুম করে, যারা নির্যাতন করে, যারা মানুষদের প্রতি অত্যাচার করে, তারা কখনোই তাদের চিরস্থায়ীভাবে এই ক্ষমতা টিকে রাখতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। ক্ষমতা একদিন না একদিন শেষ হয়ে যায়। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন তৎকালীন সময় দেখেন এই নমরুদের নাম আমাদের কারো মুখে, সচরাচর কি কারো মুখে থাকে? থাকে না। ফিরাউনের নাম কি আমাদের মুখে থাকে? একটা মানুষকে অপবাদ দেওয়ার জন্য আমরা ফিরাউনের নাম উচ্চারণ করি, ঠিক কিনা? একটা মানুষকে অপবাদ দেওয়ার জন্য আমরা নমরুদের নাম উচ্চারণ করি, ঠিক কিনা জোরে বলেন। এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দেখেছেন আপনারা কখনো যে কারো নাম নমরুদ লিখেছে? মুসলমান বাদ দিলাম, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন
একজন অমুসলিম, তিনিও তো তার নামটা ফেরাউন রাখে না, ঠিক কিনা জোরে বলেন? নমরুদ রাখে না, রাখে। তারা মানে বুঝতে হবে একজন জালিমকারী, একজন অত্যাচারকারী, একজন জুলুমকারী তিনি পৃথিবী থেকে যখন চলে যায় আল্লাহ তাআলা তার সবকিছু বিনাশ করে দেয়। শুধু তাকে নয়, তার প্রজন্মে যারা আসে পৃথিবীতে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ, অর্থাৎ যারা আগুন খনন করেছিল, অর্থাৎ মুসলমানদের উপরে যারা নির্যাতন করেছিল, ঈমানদার উপরে যারা নির্যাতন করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এখন যারা পৃথিবীর ভিতরে এই নির্যাতনগুলো করে, আপনারা কি মনে করেছেন তারা সারা জীবন চিরস্থায়ীভাবে এরকম অবস্থায় থাকবে? পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখেন, মানুষের উপর নির্যাতন করে কি করে না, অত্যাচার করে কি করে না, জুলুম করে কি করে না। সে কি বুঝতে পেরেছে যে আমি সারা জীবন থাকবে এরকম কিছু? সে কি থাকতে পারবে সারা জীবন? কখনোই নয়। তৎকালীন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করার 70 বছর আগের একটি ইতিহাস কোরআন থেকে বলছে, সূরা বুরুজ থেকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার 70 বছর আগে, কত বছর জোরে বলেন, কত বছর? 70 বছর আগে ইয়ামান একটা দেশ আছে পৃথিবীর মানচিত্রে, নাম শুনেছেন আপনারা? এই ইয়ামান দেশের ভিতরে একজন বাদশা ছিল, তার নাম হচ্ছে জুনওয়াস। তার আরো অনেক নাম আছে, একটা নাম ছিল জুনওয়াস। তিনি নিজেকে এমনভাবে ক্ষমতায় নিয়ে গেছে, এমনভাবে মানুষের প্রতি অত্যাচার করত, জুলুমগিরি করতেন, পৃথিবীর মানুষ তাকে আল্লাহ বলতে বাধ্য হয়েছে। তিনি নিজেকে খোদা বলতে মানুষকে বাধ্য করত, মানুষকে বলতেন তুমি আমাকে আল্লাহ বলো, আমাকে খোদা বলো, আমি হচ্ছে আল্লাহ। এই কথা যখন বলেছেন পৃথিবীতে, তখন ওই সময়টা যারা অমুসলিম ছিলেন তারা তো তাকে খোদা দাবি করতেনই, যারা মুসলমান ছিলেন তাদেরকেও তিনি বাধ্যতা করতেন এইটা তাকে খোদা বলার জন্য। আমার মুসলমান ভাইরা, ওই যে জুনওয়াস, ওই জুনওয়াসের যে রাজত্ব ছিল, ওই রাজত্বের ভিতরে তার যে সংসদ ছিল যেখানে তিনি বাস করতেন, বসবাস করতেন, ওই জায়গাটার ভিতরে একজন জাদুকর ছিল, তার সঙ্গে একজন নেতার পিছনে অনেক চেলাপেলা থাকে কি থাকে না, কথা বলেন, একটু জোরে বলেন, থাকে কি থাকে না? ওই জুনওয়াসের সঙ্গে একজন জাদুকর ছিল। ওই জাদুকর জুনওয়াসকে যে দিক নির্দেশনা দিতেন, অর্থাৎ জুনওয়াসকে যিনি বলতেন অমুক দিন পৃথিবীতে বৃষ্টি হবে, আল্লাহ তাআলার কোনো কারণে ওই দিন যদি বৃষ্টি হয়ে যেত আর মানুষজন ওটাই বিশ্বাস করত এই ভগবান তিনি আল্লাহ, তার কথার কারণেই বৃষ্টি হয়েছে। বুঝতে পারছেন? যেমন আমি খোদা দাবি করলাম, আমি খোদা দাবি করার জন্য আমার কিছু কোয়ালিটি থাকতে হবে না? আমি যদি খোদা দাবি করি আপনারা আমাকে মানবেন? কথা বলেন। এখন যদি আমি এই মুহূর্তে বলি এই জায়গায় এখন বৃষ্টি হবে, ঘটনার কারণে কোনো কারণেই যদি এখন বৃষ্টি হয়ে যায়, তাহলে আপনারা কি মনে করবেন যে হ্যাঁ এই তো বড় খোদা, ঠিক কিনা জোরে বলেন? আমাদের বাংলাদেশের পাবলিক এত অস্থিরতা, যে কোনো একটা জিনিস দেখলে সঙ্গে সঙ্গে ওটার পিছনে লাফায় পড়ে, ঠিক কিনা জোরে বলে? একজন ল্যাংডার দরবারে ল্যাংডা করে তাকেও খোদা বলে, তাকেও বিশ্বাস বলে, ঠিক কিনা জোরে বলে? সে সঠিক পথে আছে কিনা এটা তো দেখি না আমরা। ওই যে একটু কেরামতি দেখাইছে, একটু ফু ফাক্কা দিছে, একজন ভালো হয়ে গেছে, বাস সিরিয়াল দেওয়া শুরু করছে তার পিছনে এখন, ঠিক কিনা জোরে বলেন? তো যেই কথা বলতেছিলাম, তো জুনওয়াস তার কাছে যে জাদুকরকে রাখতেন, এই জাদুকর তিনি ভবিষ্যৎ কিছু বাণী বলে দিতে পারতেন, অনেক কিছু। কুফরি যে মানুষ করে, কুফরি করে না, যেমন আপনি 2 বছর পরে এখানে মনে করেন একটা কিছু ঘটবে, এটা আপনি বললেন, এটা ঘটে গেল, এই যে ঘটে গেল এইটাকে বিশ্বাস করে তাকে মানুষ খোদা বলে দাবি করতে শুরু করলেন। তো এটার ইতিহাসটা কি, এটার মূল ব্যাখ্যাটা কি? মূল ব্যাখ্যা হচ্ছে জুনওয়াস ওই জাদুকর থেকে এই পরামর্শ নিয়ে মানুষদেরকে বলতেন যে আমি অমুক দিন বৃষ্টি দিব তোমাদেরকে, আল্লাহ দিয়ে দিয়েছে হয়তো কোনো কারণে। যেমন ফেরাউন, নাম শুনেছেন না? ফেরাউন তো নিজেকে আনা রব্বুকুমুল আ'লা দাবি করেছে, ঠিক কিনা? তিনি নিজেকে খোদা দাবি করছে, কিন্তু ফেরাউনের একটা কোয়ালিটি ছিল। কোয়ালিটি কি জানেন? ফেরাউন রাত্রেবেলায় আল্লাহ তাআলার কাছে তিনি সেজদায় পড়ে দোয়া করতেন যে আল্লাহ আমি তো জানি যে আমি খোদা না, আমি তো জানি আমি আল্লাহ না, আমি শুধু মানুষের কাছে আল্লাহ দাবি করেছি, মানুষের কাছে আল্লাহ হওয়ার জন্য, মানুষের কাছে বড় হওয়ার জন্য দিনের বেলায় সবাইকে বলি যে আমি খোদা, কিন্তু প্রকৃত পক্ষে তো আল্লাহ আমি জানি তুমিই তো আল্লাহ, আমি তো জানি আল্লাহ তুমি আমাকে মানুষের সামনে বেইজ্জতি করো না, যেহেতু আল্লাহ দাবি করেই ফেলেছি, আমার এই ইজ্জতটা মান সম্মানটা তুমি রাখো আল্লাহ। এটা রাতের বেলায় সেজদা দিয়ে বলতেন, আর আল্লাহ তাআলা দিনের বেলায় তাকে তিনি রাত্রে যে দোয়া করতেন আল্লাহ সেই দোয়াটা কবুল করে নিতেন।
তাহলে ফেরাউন একটা কোয়ালিটি ছিল কি, দিনে রাত্রে হলো আল্লাহকে সেজদা দিতেন। আমার মুসলমান ভাইরা, ওই জুনুয়াসের জাদুকর তিনি ডাক দিয়ে বললেন, ও বাদশাহ, ও প্রভু খোদা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বেশি দিন বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও প্রভু, আপনি একজন সন্তান, একটা বাচ্চা ছেলে মেধাবী দেখে আমাকে এনে দেন, আমি তাকে সব কিছু শিখিয়ে দিয়ে যাই। আমি যদিও মরে যাই, আপনাকে তিনি সব কিছু শিক্ষা দিতে পারবে, সব কিছু দেখিয়ে দিতে পারবে। জুনুয়াস ওই জাদুকরের কথা মতো একটা সুন্দর দেখে ছোট একটা মেধাবী বাচ্চাকে ডাক দিয়ে আনলেন। ওই বাচ্চাকে ডাক দিয়ে আনার পরে ওই বাচ্চার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। অন্য রিওয়ায়াতের ভিতরে আসছে আব্দুল্লাহ ইবনে তামুর। এই আব্দুল্লাহ ইবনে তামির তাকে আনার পরে ওই বাদশা তিনি বলতেছেন, তুমি আমার আন্ডারে থাকবা। আমার আন্ডারে থাকার পরে তোমাকে এই রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, গভর্নমেন্ট থেকে তোমাকে সব কিছু প্রদান করা হবে। তোমার খাওয়া দাওয়া সমস্ত খরচ আমার সরকারিভাবে এখান থেকে তোমাকে বাস্তবায়ন বহন করা হবে। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র তুমি জাদু শিখবা। কি শিখবা? তোমার কাজ শুধুমাত্র তুমি জাদু শিখবা, আমার এখান থেকে তোমার সব কিছু বহন করা হবে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে তামুর তার কথা মতো ওই জায়গায় নিয়োগ হয়ে গেল। ওই জাদুকরের কাছে প্রতিদিন জাদু শিখতে যায়। এমন অবস্থায় রাস্তা দিয়ে যাওয়ার পথে তিনি হঠাৎ করে ইনজিল কিতাবের একজন পাদ্রী, তিনি ওই ওয়াজ করতেছে, ইনজিল কিতাবের ওয়াজ। ওই ওয়াজটা তার কানের ভিতরে ঢুকে যায়। ঢোকার পরে তার ভালো লাগতে শুরু করে। প্রতিদিন জাদু শিখতে যায়। আর যাওয়ার পথে ওই ইনজিল কিতাবের একজন পাদ্রী, তিনি ওই কিতাবের ওয়াজ করে। তিনি শুনতে শুনতে একদিন তার কাছে চলে গেলেন। হুজুর, আপনি এগুলা কি বলেন, কি পড়তেছেন আপনি? এগুলো আমার তো খুব ভালো লাগে। এটা কি? বলে, এটা হচ্ছে ওই আল্লাহ তাআলার কিতাব, এটা হচ্ছে আল্লাহ তাআলার আসমানি কিতাব। তিনি বলতেছেন, আল্লাহটা আবার কে? আল্লাহকে তো চিনি না। তিনি বলতেছেন, তোমাকে আমাকে যে বানাইছে তিনি হচ্ছেন আল্লাহ। আপনাকে আমাকে যে বানাইছে তিনি হচ্ছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর ভিতরে যারা ঈমানের পথে আসতে চায়, আল্লাহর পথে আসতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি রব্বুল আলামিন তাদের জন্য সমস্ত রাস্তাগুলো আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেই। সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে তামুর তিনি ওই জাদুকরের সঙ্গে কথা বললেন, জাদু শিখলেন। জাদু শেখার মাঝখানে আবার ওই পাদ্রীর ওই ময়দানে তিনি যায় ওয়াজ শোনার জন্য। এবার পাদ্রীকে ডাক দিয়া বললেন, কি শিখতেছো তুমি? এটা বলো, আল্লাহ তাআলার কিতাব। বলে, আল্লাহটাকে? আল্লাহ তাআলা হচ্ছে তিনি যিনি তোমাকে আমাকে বানাইছে, তিনি হচ্ছেন আল্লাহ। ওই পাদ্রী বললেন, তুমি কি ঈমান আনবে নাকি? বলে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই পাদ্রী তাকে কালিমা পড়িয়ে দিলেন। সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তখনকার জমানায় ঈসা নবী ছিলেন, এই জন্য ঈসা নবীর উপরে তিনি ঈমান আনলেন। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে তামির তিনি একদিন দুই দিন এইভাবে যখন ওই পাদ্রীর কাছে যায়, আল্লাহর প্রতি ঈমান আনলেন। তার মনের ভিতরে আস্থা চলে আসলো, আল্লাহ তো তিনি, জাদু তাহলে কেন শিখি? জাদু শিখতে তো ভালো লাগে না। হঠাৎ করে ওই মহল্লার ভিতরে, ওই গ্রামের ভিতরে, ওই মহল্লার ভিতরে, ওই গ্রামের ভিতরে, রাস্তার ভিতরে একটি হিংস্র প্রাণী। ওই প্রাণীটি কোনো মানুষ রাস্তা থেকে সরাতে পারে না, মানুষজন যাতায়াত করতে পারে না। সবাই রাস্তা থেকে সরাবার জন্য খুব চেষ্টা করে, সরাতে পারে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে তামির 10 বছরের একটা বাচ্চা, তিনি চলে গেলেন ওই জায়গাটায়, একটি পাথরের কণা নিলেন। ওই পাথরের কণা নিয়ে তিনি আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ আপনাকে দেখি নাই, না দেখে আল্লাহ আপনার প্রতি আমি ঈমান আনলাম, আল্লাহ আপনাকে বিশ্বাস করলাম। আপনি যদি সত্যি আল্লাহ হয়ে থাকেন, আল্লাহ আমাকে আপনি বেইজ্জতি কইরেন না। আল্লাহ এই ছোট পাথরটি আমি হিংস্র প্রাণীর উপরে মারার পরে যেন সঙ্গে সঙ্গে প্রাণীটি মরে যায়, আর মানুষজন যেন বুঝতে পারে আপনি আল্লাহ একজন আছেন, এটা যেন সবাই বুঝতে পারে। আমার মুসলমান ভাইরা, ওই আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর নাম নিয়ে যখন ওই প্রাণীটার গায়ে পাথরটা টিক্কা মারলেন,
সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা মরে গেল। সুবহানাল্লাহ। মানুষ তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমরা এত বড় বড় মানুষ, মহল্লার হিংস্র প্রাণীটা সরাতে পারি না, আব্দুল্লাহ ইবনে তাবির ছোট বাচ্চা মানুষ, এটি পাথরে গোড়া মারলেন, সঙ্গে সঙ্গে প্রাণীটা মরে গেল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ওই আব্দুল্লাহ ইবনে তামির তাকে এমন কিছু কুদরত দিয়েছেন, এমন কিছু কুদরত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। কোন অন্ধ মানুষ যদি ওই মহল্লায় থাকতো, তার চোখে যদি আল্লাহর নাম ধরে হাত দিতেন, সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। যেই কোনো রোগের মানুষকে ওই আব্দুল্লাহ ইবনে তামির যখন ওই চিকিৎসার জন্য আল্লাহর নামে হাত দিতেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেতেন। এই বিষয়টা গোটা শহরে ইয়ামান দেশের ভিতরে সব জায়গায় ছড়িয়ে গেল। সব জায়গায় যখন ছড়িয়ে যায়, ওই যে জুনওয়াজ বাদশা নিজেকে খোদা দাবি করলেন, তার আন্ডারে একজন মন্ত্রী ছিল, তার চোখ ছিল অন্ধ, তিনি ছিলেন কানা। তিনি এই বিষয়টা খবর পেলেন, এই মহল্লার ভিতরে নাকি একটা বাচ্চা ছেলে আছে, মানুষের চোখে হাত দিলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। ওই আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে তিনি আসলেন। আসার পরে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে তামির, তোমার যা কিছু প্রয়োজন হয়, যত টাকার প্রয়োজন হয়, তোমার যা কিছু প্রয়োজন হয় আমি তোমাকে দেব, বিনিময় শুধু তুমি আমার চোখটা ভালো করে দাও। তিনি বলতেছে, আমি কি করে চোখ ভালো করব, আমি তো চোখ ভালো করতে পারি না, আমি তো শুধুমাত্র ওই আল্লাহর নাম নিয়ে আমি হাত দিই, আল্লাহ ভালো করে, আমি ভালো করি না। ভালো করে কে? জোরে বলেন, ভালো করে কে? মানুষজন আমাদেরকে অসুস্থতা দেয় কে? আমাদেরকে সুস্থ করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, বান্দারে আমার প্রতি মানানো, আমাকে বিশ্বাস করো বান্দা, আমাকে বিশ্বাস করো, ইয়াকিন করো, আমি রব্বুল আলামিন যদিও তোমাকে দুনিয়ার ভিতরে কঠিন কোন পরীক্ষার ভিতরে রাখি, আমি আল্লাহ তাআলাই কঠিন পরীক্ষার কারণে রব্বুল আলামিন তোমার জন্য অনেক ফায়দা রেখে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে তামির তিনি চোখের ভিতরে হাত দিলেন আল্লাহর নাম নিয়ে, সঙ্গে সঙ্গে ওই মন্ত্রী ভালো হয়ে গেলেন। ভালো হওয়ার পরে এবার ওই জুনওয়াজ ডাক দিয়ে বলে, কি ব্যাপার মন্ত্রী, তুমি তো অন্ধ ছিলা, তোমাকে ভালো করলো কে? কি বলতেছে? তুমি তো অন্ধ ছিলা, তোমার চোখ তো অন্ধ ছিল, তোমাকে ভালো করলো কে? বলে, আমার আল্লাহ ভালো করেছে। কে ভালো করেছে? আল্লাহ ভালো করেছে। এবার ওই জুনওয়াজ ডাক দিয়ে বলে, আল্লাহটা আবার কে? আল্লাহ তো আমি, আল্লাহটা আবার কে? আমার মুসলমান ভাইরা, জুনওয়াজ ডাক দিয়ে বললেন, এই দুনিয়ার ভিতরে বর্তমানে আল্লাহ তো আমি তো তোমাকে ভালো করলাম না, কে তোমাকে ভালো করেছে? কে? তোমার আল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই মন্ত্রী ডাক দিয়ে বললেন, আল্লাহ তো তিনি, যিনি হচ্ছেন আপনাকে বানাইলো, যিনি হচ্ছে আমাকে বানাইছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি বলতেছে, তুমি যেই কথা বলতেছো, তুমি কি জানো তোমার কি হতে পারে? তিনি ডাক দিয়ে বললেন, আপনি যদি আল্লাহ হতেন, আপনি যদি আমার রব হতেন, তাহলে আমার চোখ তো আপনি এতদিন ভালো করতে পারতেন, ঠিক কিনা? চলে বলেন। তিনি তো ভালো করতে পারলো না, এই জন্য বলছে আপনি আল্লাহ না, আল্লাহ হচ্ছে যিনি আমাকে আপনাকে বানাইছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বলো তোমাকে আল্লাহ শিক্ষা দিল কে? বলে আব্দুল্লাহ ইবনে তামির, তিনি আমাকে আল্লাহর কথা শিখাইলেন। ডাক দাও আব্দুল্লাহ ইবনে তামিরকে, ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে মুসলমান ভাইরা আমার, কে? আব্দুল্লাহ ইবনে তামিরকে বলা হলো, তোমাকে আমি নিয়োগ দিলাম জাদু শেখার জন্য, আর তুমি তো এখানে আল্লাহ শিখাইতেছো, তোমাকে আল্লাহ শিখাইলো কে? বলে, ওই পাদ্রী। কে শিখাইছে? মনে আসেনি? ওই পাদ্রী শিখাইছে আল্লাহ। বলে, পাদ্রীকে ডাক দে। পাদ্রীকে ডাকা হলো। পাদ্রীকে আনার পরে বলতেছে, তুমি একটা কি অরাজকতা সৃষ্টি করলাম এই মহল্লার ভিতরে, তুমি কেন সন্দেহ সৃষ্টি করাইতেছো? আল্লাহ তো আমি, তুমি আবার কি বলো আল্লাহর একজন? তুমি আমার দেশে থেকে, আমার মহল্লায় থেকে আমার বিরুদ্ধে কাজ করো। একটা করাত আনা হলো। একটা করাত আনার পরে মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে তামির ওস্তাদ অর্থাৎ ওই পাদ্রীকে ডাক দিয়ে বলতেছে, তুমি আল্লাহকে ভুলে যাও, আমাকে আল্লাহ বলে দাবি করো। যদি আমাকে আল্লাহ না মানো, এই যে করাত দেখো, এই করাত দিয়ে তোমাকে দুখণ্ডিত করে ফেলবো। কি বলতেছে? এই করার দ্বারা তোমাকে দুখণ্ডিত করে ফেলবো। মুসলমান ভাইরা আমার, যখন এই কথা বললেন, ওই পাদ্রী ডাকতে বললেন, ও জুনওয়াজ, আপনি আমাকে একবার কেন দুখণ্ডিত করবেন কেন? আপনি যদি আমাকে টুকরো টুকরো করে ফেলেন,
এরপরও তো আমি ওই রব্বুল আলামিনের প্রতি যার প্রতি ঈমান আনলাম তার থেকে এক বিন্দু পরিমাণ আমি ঈমান দূরে সরাতে পারবো না। সুবহানাল্লাহ, এক বিন্দু পরিমাণ ঈমান ছাড়তে পারবো না আমি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে বিশ্বাস করে, একজন নাস্তিকের সামনে, একজন অমুসলিমের সামনে, একজন কাফেরের সামনে, একজন অত্যাচারী জুলুমের সামনে যখন কোন ঈমানদার ওই আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়, যখন আল্লাহকে আল্লাহ বলে দাবি করে, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ওই মানুষদের যখন মৃত্যুর সময় হয়ে যায়, ওই মানুষগুলো যখন পরীক্ষার সম্মুখীন হয়ে যায়, আমি রব্বুল আলামিন আমার তরফ থেকে ফেরেশতা পাঠাই। ওই ফেরেশতার মাধ্যমে আমি রব্বুল আলামিন ওই বান্দাদেরকে আপন জানাই, ওই বান্দাদেরকে সাধুবাদ জানাই, আর বলতে থাকি, বান্দা তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই, আমি রব্বুল আলামিন তোমাদের সামনে আছি। সুবহানাল্লাহ। একজন ঈমানদার যখন একজন জালিমের সামনে দাঁড়িয়েও যদি বলে আপনি আল্লাহ, আপনাকে বিশ্বাস করি, বুঝতেছেন? একজন ঈমানদার যদি একজন অত্যাচারী জালেম শাসকের সামনে দাঁড়িয়ে যদি বলে আমি আপনাকে বিশ্বাস করি না, আমি একমাত্র আল্লাহর প্রতি আনলাম, এই আল্লাহকে আমি বিশ্বাস করি, এই কথা যদি তিনি বলতে পারে, আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন একদল ফেরেশতা তার কাছে পাঠাই। যখন তার মৃত্যুর সময় হয়ে যায়, ওই তাদেরকে শুনিয়ে দেওয়া হয়, যে ফেরেশতাদের মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়া হয়, ও ফেরেশতা তোমরা জানিয়ে দাও, ও বান্দা তুমি কোনো চিন্তা করো না, তোমার চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সহায় হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার সহায় হয়ে যাবেন। আচ্ছা, আল্লাহ যদি আমাদের সহায় হয়ে যায়, আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, আর কোন চিন্তা ভাবনা আছে আমাদের? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে তামির তাকে ডাকা হলো, ওই মন্ত্রীকে ডাকা হলো, ওই পাত্রীকে ডাকা হলো। ডাকার পরে তাদেরকে বলতেছে ওই আল্লাহকে বলে যাও, আমাকে আল্লাহ বলে দাবি করো। তারা বলছে না, আল্লাহ বলে দাবি করতে পারবো না। সবাই হয়ে গেছে, আলোচনা কি শেষ করবো না? এখানে আর একটু বলবো, 5 মিনিট শেষ করে দিব নাকি বলবো? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, দেখেন আব্দুল্লাহ ইবনে তামির বাচ্চা মানুষ, 10 বছর বয়স, তার সামনে ওই পাদ্রীকে দুখণ্ডিত করে ফেললেন। কেন করলেন? শুধুমাত্র ঈমান আনার কারণে দুখণ্ডিত করে ফেললেন। এবার মন্ত্রীকে ডাকলেন, মন্ত্রীকে ডাক দিয়ে বললেন, এত বছর তুমি আমার কাছে ছিলা, এখন তুমি আল্লাহর নাম শুনলা, তোমার চোখ ভালো করে দেওয়ার কারণে ওই আল্লাহকে তুমি বিশ্বাস করতেছো, ওই আল্লাহর প্রতি তুমি ঈমান আনছো, তুমি আমাকে ঈমান আনো, এখনো সময় আছে। ওই আল্লাহকে ভুলে যাও, আমার প্রতি তুমি ঈমান আনো। যদি আমার প্রতি ঈমান আনো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি ঈমান না আনো এই মুহূর্তে ওই পাদ্রীর মতো তোমাকে দুখণ্ডিত করা হবে। সম্মানিত উপস্থিতির সঙ্গে সঙ্গে মন্ত্রী ডাক দিয়ে বললেন, আপনি আমাকেও দুখণ্ডিত করে ফেলেন, এরপরও ওই আল্লাহর কাছ থেকে আমি ঈমান সরিয়ে নিতে পারবো না। এরপরে মুসলমান ভাইরা, একটা বাচ্চা ছেলে আব্দুল্লাহ ইবনে তামির, তার সামনে 2 জনকে খুন করলেন, এইভাবে হত্যা করলেন। তার মনে একটা ভয় থাকে না, বাচ্চা মানুষ? এবার মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে তামির তাকে দেখতে বলতেছে, তোমার সামনে 2 জনকে খুন করে ফেললাম, হত্যা করে ফেললাম, এখনো সময় আছে, তুমি বাচ্চা মানুষ, তোমার এখনো সময় আছে, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, ওই আল্লাহকে ভুলে যাও, তুমি আমার উপরে বিশ্বাস করো। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দিয়ে বলছেন, আপনাকে বিশ্বাস করতে পারবো না, আমার আল্লাহ তো যিনি আপনাকে বানাইলেন, যিনি আমাকে বানাইছেন, তিনি হচ্ছেন আল্লাহ, আপনাকে আমরা বিশ্বাস করতে পারবো না। এবার মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে তামির কি বলতেছে, ওরে এইভাবে করা দিয়ে আঘাত করা যাবে না, তাকে একটা বিশাল বড় পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে তাকে ছেড়ে দাও, যাতে একবারে মরে হাড় ঘুর ভেঙে চুরে চুরমাচুর হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, তার সৈন্যগুলো দিয়ে আব্দুল্লাহ ইবনে তামিরকে ওই পাহাড়ে নিয়ে গেলেন। পাহাড়ে নিয়ে যাওয়ার পরে সেখানে যখন ছেড়ে দিবে এমন অবস্থায় তিনি ডাক দিয়ে বলতেছে আল্লাহকে, আব্দুল্লাহ ইবনে তামির, আল্লাহ তোমার প্রতি ঈমান আনার কারণে আমার সামনে 2 জনকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে, আল্লাহ আমিও চাই তোমার প্রতি ঈমান আনার কারণে
এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু আল্লাহ ওরা তো বসবে না, ওরা মনে করবে তাদের শক্তি বেশি, তারাই মনে হয় ক্ষমতাশীল, এই জন্য আমাদেরকে মেরে ফেলছে। আল্লাহ তুমি তো মহান আল্লাহ, তুমি তো আসমানের আল্লাহ, সমস্ত ক্ষমতার আল্লাহ, তুমি চাইলে তো আমাকে বাঁচিয়ে রাখতে পারো আল্লাহ। এর মাধ্যমে যাতে করে তারা বুঝতে পারে ওই আল্লাহ একজন আছে, তিনি যা চান তাই হন, আমাদের কথা হয় না। সুতরাং আল্লাহ আপনি আমাকে তাদের কাছ থেকে উদ্ধার করেন, হেফাজত করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি ভূমিকম্প দিলেন, ওই ভূমিকম্পের কারণে উপস্থিতভাবে যত মানুষজন আব্দুল্লাহ ইবনে তামিরকে মারতে নিয়েছেন সবাই মরে গেল, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে তামির ওই জায়গায় উপস্থিত ছিলেন, বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ, সবাই মরে গেল, উপস্থিতভাবে শুধুমাত্র উনিই বেঁচে ছিলেন। তিনি আবার চলে আসলেন, আমি সংক্ষেপে শেষ করে দিব। তিনি আবার যখন চলে আসছেন, আসার পরে জুনওয়াজ দেখে তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, তোমার না মারতে নিয়ে গেছে, ছোট মানুষ, তুমি মরলা না, তুমি আবার চলে আসছো। তিনি বলতেছে, আমাকে তো অনেক ইতিহাস আছে, অনেক লম্বা আলোচনা, আমি একদম শর্ট করে বলতেছি। আব্দুল্লাহ ইবনে তামির বলতেছে, আমাকে তো আপনি মারতে পারবেন না কখনোই, এই আল্লাহ যদি না চায় আপনি আমাকে কখনোই মারতে পারবেন না। সুতরাং আমাকে যদি মারতে হয় আপনার একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এই ইয়ামান দেশের ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে একত্রিত আপনি করেন, একত্রিত করার পরে আমাকে আপনি হাত পা বেঁধে এরপরে তীর মেরে আমাকে মেরে ফেলেন, আপনি আমি মরে যাব। তিনি চিন্তা করলেন, একটা শর্ত এখানে ঢুকিয়ে দিছে, আপনি শুধু বলবেন বিসমিল্লাহি রব্বি ওয়া আলা বিসমিল্লাহি ওয়া আলা রব্বি আল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা রব্বি আল্লাহ। তার মানে হচ্ছে আপনি শুধু এতটুকু উচ্চারণ করবেন, আমি আল্লাহর নামে তোমাকে আমি হত্যা করতেছি। কার নামে? আল্লাহর নামে আমি তোমাকে হত্যা করতেছি। তিনি চিন্তা করলেন, এত বড় বাদশা আমি, তো মনে মনে এই কথাটা বললে আর কি হবে, যাক তারপরে তো আপদ দূর হলো, ঠিক কিনা, আপদ বালা মুসিবত দূর হলো। এই চিন্তা করে যখন তিনি এইভাবে চলে আসলেন, চলে আসার পরে সমস্ত মানুষদেরকে জোড়া করলেন, জোড়া করার পরে হাত পা বাঁধলেন, বাঁধার পরে এখন বলতেছে তিনি মনে মনে বলতে আস্তে আস্তে বলতেছে বিসমিল্লাহি রব্বি আলা বিসমিল্লাহি ওয়া আলা রব্বি আল্লাহ। যখন এই কথাটা বলে তিনি তীর মারলেন, সঙ্গে সঙ্গে এই আব্দুল্লাহ ইবনে তামির মারা গেলেন। আব্দুল্লাহ ইবনে তামির যখন মারা গেলেন, উপস্থিত জনসংখ্যা যারা আছে মানুষজন তারা চিন্তা করলো, কিরে আমরা তো তাকে আল্লাহ মানি, তাকে রব মানি আমরা, কিন্তু তিনি বললেন ওই আল্লাহর নামে তাকে মারতেছি, তার মানে কি আরেকজন আল্লাহ আছে? বুঝতেছেন? তিনি কিন্তু ভালোর জন্য তাকে মেরে ফেলতেছে, কিন্তু মাঝখানে কথা কতটুকু, শুধু বিসমিল্লাহি আলা রব্বি আল্লাহ, তার মানে ওই আল্লাহর নামে আমি তোমাকে মারতেছি, এতটুকু কথা শুধু মাঝখানে যুক্ত করলেন। উপস্থিত হাজার হাজার জনতা যারা আছে তারা চিন্তা করলেন, আমরা এতদিন পর্যন্ত তাকে আল্লাহ মানলাম, এখন থেকে তিনি বলতেছে আরেকজন আল্লাহর নামে তাকে মারতেছি, তার মানে তিনি তো আল্লাহ না, আল্লাহ তো আরেকজন আছে, ঠিক কিনা যেন বলেন। উপস্থিত জনসম্মুখে যত মানুষ ছিল আমার মুসলমান ভাইরা, বলা হয়েছে এক রেওয়াতের ভিতরে আসছে 20,000 মানুষ, এক রেওয়াতের ভিতরে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত ভাবে তাৎক্ষণিকভাবে ওই আল্লাহর প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ। কেন এনেছে? যে আল্লাহ তো তুমি না, আল্লাহ তো আরেকজন, যেহেতু তুমি আরেকজন আল্লাহর নামে আমাকে হত্যা করেছো, তাকে হত্যা করেছে, তার মানে কি বোঝায়? যে আরেকজন আল্লাহ আছে, তুমি আল্লাহ না। এই জন্য মুসলমান যখন হত্যা করলেন, হত্যা করার পরে দেখেন কি হয়, তিনি কিন্তু ভালোর জন্য কাজটা করতেছেন, উল্টা যে রিয়াক্ট হবে এটা তিনি বুঝতে পারে নাই। যখন তিনি মেরে ফেললেন, মেরে ফেলার পরে আল্লাহ তাআলা বলতেছে, এই বিষয়টাই তুলে ধরলেন, কুতিলা আসহাবুল উখদুদ। তাৎক্ষণিকভাবে যারা ঈমান এনেছে, মুসলমান হয়েছে, একজন জালেম নির্বাসা, তার তো অনেক ক্ষমতা থাকে, ঠিক কিনা জোরে বলেন, এই ক্ষমতা দিয়ে তিনি বলতেছে পরীক্ষা খনন করো, অর্থাৎ এই গ্রামের ভিতরে তোমরা খাল খনন করো, খাল খনন করার পরে লাকড়ি মাটি যা কিছু আছে তা দিয়ে তুমি আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দেওয়ার পরে যারা ঈমান এনেছে, এক রাতের ভিতরে আসছে 12,000, আর এক রাতে আসছে 20,000, এই 20,000 মুসলমানদেরকে আগুন খনন করার পরে, ওই খাল খনন করার পরে কুতিল আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ যারা ছিল, যারা খান খনন করেছিল, ওই খালের ভিতরে 20,000 মানুষদেরকে একসঙ্গে তিনি ওই আগুনের ভিতরে ফালাইয়া তারপরে পুড়ে মেরে ফেলছে। বুঝতেছেন কত হাজার? 20,000 মুসলমানদেরকে। অনেক আলোচনা, দেখেন বিস্তারিত বলার মতো সময় নাই, এই জন্য আমি শর্টকাটে বললাম, এটার ভিতরে অনেক আলোচনা রয়ে গেছে ভিতরে। এই 20,000 মানুষদেরকে তিনি এই আগুনের ভিতরে ফেলে, খাল খনন করে ওটার ভিতরে ফেলে মেরে ফেলছে। এখন দেখুন, যখন এই আগুনের ভিতরে ফেলে মেরে ফেলছে, একজন মহিলা তার ছোট্ট একটা বাচ্চা, ওই বাচ্চাটাকে ফেলে দিবে আগুনের ভিতরে। সম্মানিত উপস্থিতি, ওই ছোট বাচ্চাটা, ওই বাচ্চাটাকে যখন আগুনে ফেলে দিবে, তার মাকে ডাক দিয়ে বলতেছে, তুমি এখন ওই আল্লাহকে ভুলে যাও, তুমি আমার প্রতি ঈমান আনো, যদি আমার প্রতি ঈমান আনো তাহলে তোমাকে ছেড়ে দিব।
একজন দুগ্ধ বাচ্চা, ছোট বাচ্চা, শিশু, ওই বাচ্চাটাকে তিনি বলতেছেন, তার মা বলতেছেন, আমার বাচ্চা একটা নয়, এরকম যদি আরো 4-5টা বাচ্চাও থাকতো আমার ওই বাচ্চাগুলো আমি আল্লাহর নামে শাহাদাত করে দিতাম, শহীদ করে দিতাম। সুতরাং আমার বাচ্চাকে যদি আগুনে পড়ে মারতে চাও মেরে ফেলো, এরপর আমি তোমার প্রতি ঈমান আনতে পারবো না। আমার মুসলমান ভাইরা আমার, ওই আগুনের ভিতরে ফেলে দিলেন ওই বাচ্চাটাকে। এবার তার মাকে বলতেছে, তোমাকে ফেলে দিব, তুমি এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। ওই আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দিয়ে আমার প্রতি ঈমান আনো। আমার প্রতি যদি ঈমান আনতে পারো তাহলে অবশ্যই আমি তোমাকে এখনই ছেড়ে দিব। ওই আগুনের ভিতর থেকে সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ডাকতে বললেন আল্লাহর কুদরতে পাবে, ও মা, একবার নয়, তোমার জীবন যদি 1000 বার দিতে হয়, এরপর তুমি জালিমের কাছে মাথা নত করো না। তুমি জালিমের কাছে মাথা নত না করে তুমি এই আগুনের ভিতরে ঝাঁপ দাও। আল্লাহ তাআলা এই আগুনের ভিতরে রেখে দিয়েছে তোমার জন্য জান্নাত। এই আগুনের ভিতরে তোমার জন্য রেখে দিয়েছে জান্নাত। এই কথা যখন আগুনের ভিতর থেকে বের হলো, ওই বাচ্চাটি যখন আল্লাহর কুদরতি ভাবে বলার সঙ্গে সঙ্গে ভাইরা আমার দেখেন, সবাই তো শুনছে এই কথাটা উপস্থিত ভাবে। এরপরও একজন জালেম, একজন অমুসলিম, একজন কাফের মুশরিক, তার মন কিন্তু গলে নাই। তিনি গলে গিয়ে তারপরও তার মাকে সে আগুনের ভিতরে ফেলে দিলেন। আচ্ছা, আল্লাহর নবীর মুজিজা দেখে তার চাচারাও তো ঈমান আনে নাই, ঠিক কিনা কথা বলেন? ঈমান এনেছিল? আবু জাহেল ঈমান এনেছিল? ঈমান আনে নাই। এই কুদরতটা শোনার পরও তখন তার মাকে সেখানে এভাবে ফেলে দিলেন। তার মানে হচ্ছে একজন জালেম, একজন মুশরিক, একজন কাফেরের সামনে কখনোই মাথা নত করা যাবে, কখনোই মাথা নত করা যাবে না। মনে রাখবেন, যে জুলুম করে, যে নির্যাতন করে, কোন মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করে, কোনদিন আপনি পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থাকতেই আপনাকে সবকিছু বিলীন করে দিবে।